নাটকের নাম সততার আলো পার্ট 3 অন্ধকারের জাল। স্থান নওগাঁ জেলা সদর থানা, একটি পরিত্যক্ত কোল্ড স্টোরেজ এবং রাজশাহী নওগাঁ হাইওয়ে। চরিত্র: 1 সাগর এসআই, অত্যন্ত সতর্ক এবং ক্ষিপ্র। 2 আশা এসআই, মানসিক দৃঢ়তা এবং কৌশলী। 3 ওসি সিরাজ সাহেব, বর্তমানে সৎ এবং দলের প্রতি আস্থাশীল। 4 র্যাভেন, ছদ্মনাম, আন্তর্জাতিক মাদক চক্রের প্রধান, ভয়ঙ্কর নতুন চরিত্র। 5 প্রহরী, র্যাভেনের বিশ্বস্ত গুন্ডা। 6 নুসরাত, ক্যামিও, সাগরকে তথ্য দেয়। দৃশ্য 1 নওগাঁ সদর থানা, জরুরি মিটিং। সময় রাত 2টো। ওসি সিরাজ সাহেবের কক্ষে জরুরি মিটিং চলছে। টেবিলের ওপর বিভিন্ন মানচিত্র এবং ছবি রাখা আছে। সাগর এবং আশা খুবই চিন্তিত। ওসি সিরাজ, কণ্ঠে উদ্বেগ: জাকিরকে যাওয়ার পর আমরা ভেবেছিলাম সব শেষ, কিন্তু এই নতুন তথ্য বলছে আমরা একটা বিশাল জালের সামান্য একটা অংশ মাত্র ছিঁড়েছি। সাগর: স্যার, জাকির স্বীকার করেছে যে সে স্থানীয় এজেন্ট ছিল। তার বস তাকে চিনত না, শুধু একটি কোড নাম জানত, র্যাভেন। আশা: র্যাভেন কোনো সাধারণ অপরাধী নয়, তার যোগাযোগের শিকড় আন্তর্জাতিক পর্যায়ে। মনে হচ্ছে নওগাঁকে তারা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। রাজশাহী সীমান্তের দিকেই তাদের চোখ। ওসি সিরাজ, ম্যাপের দিকে ইঙ্গিত করে: আমাদের ইন্টেলিজেন্স বলছে র্যাভেনের একটা বিশাল চালান আজ রাতে নওগাঁর আশেপাশে পৌঁছবে। সম্ভবত কোনো একটা পরিত্যক্ত কোল্ড স্টোরেজের লোড আনলোড হবে। সাগর: স্যার, এই মিশনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। র্যাভেন তার পরিচয় গোপন রাখতে খুবই নৃশংস হতে পারে। আশা: আমরা প্রস্তুত স্যার। নওগাঁকে আমরা মাফিয়াদের ঘাঁটি হতে দিতে পারি না। এই অন্ধকার জাল ছিন্ন করতেই হবে। ওসি সিরাজ: আমি তোমাদের দুজনের উপর আস্থা রাখি। এসআই সাগর, তুমি দল নিয়ে কোল্ড স্টোরেজের উত্তর দিকে অবস্থান নাও। এসআই আশা, তুমি ডাক্তার নুসরাতের দেওয়া ইনপুট অনুযায়ী হাইওয়েতে নজর রাখো। যাও, জয়ী হয়ে ফেরো। সাগর আর আশা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে স্যালুট করে বেরিয়ে যায়। দৃশ্য 2 রাজশাহী নওগাঁ হাইওয়ে, নজরদারি। সময় রাত 3টে। হাইওয়ের পাশে একটি ঝোপের আড়ালে আশা এবং তার টিম অবস্থান নিয়েছে। আশা বাইনোকুলার দিয়ে হাইওয়েতে নজর রাখছে। আশা: ওয়্যারলেসে, সাগর আশা বলছি। ডাক্তার নুসরাত নিশ্চিত করেছেন র্যাভেনের দল একটা অ্যাম্বুলেন্সে করে চালান নিয়ে আসবে, স্বাস্থ্য পরিষেবা ছদ্মবেশে, খুবই দ্রুত। সাগর ওয়্যারলেসে: বুঝেছি আশা, আমরা কোল্ড স্টোরেজের কাছাকাছি পৌঁছে গেছি। এটা নওগাঁ শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। ভেতরে কিছু আলো দেখা যাচ্ছে, দ্রুত আসো। আশা: অপেক্ষা করো, হাইওয়েতে একটা অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে আসছে। সামনে কোনো হাসপাতাল বা ক্লিনিকের নাম নেই। প্রস্তুত হও সাগর। আশা দ্রুত গতিতে অ্যাম্বুলেন্সটিকে অনুসরণ করার নির্দেশ দেয়। অ্যাম্বুলেন্সটি মূল রাস্তা ছেড়ে একটি কাঁচা রাস্তায় মোড় নেয় এবং পরিত্যক্ত কোল্ড স্টোরেজের দিকে এগোতে থাকে। দৃশ্য 3 পরিত্যক্ত কোল্ড স্টোরেজ, ভয়ঙ্কর মুখোমুখি। সময় রাত 3:30। কোল্ড স্টোরেজটি খুবই অন্ধকার এবং ভুতুড়ে। ভেতরে কিছু গুন্ডা মাদক লোড আনলোড করছে। সাগর তার দল নিয়ে প্রস্তুত। র্যাভেন আচমকা একটি ছায়া থেকে বেরিয়ে আসে। তার মুখ ঢাকা আছে। ঠান্ডার গম্ভীর কণ্ঠ: আমি জানতাম লোকাল পুলিশ ডিস্টার্ব করবে। জাকির একটা দুর্বল লোক ছিল। প্রহরী, যাও, ওদের স্বাগত জানাও। কোল্ড স্টোরেজের ভেতর থেকে ভারী অস্ত্রধারী কিছু গুন্ডা বেরিয়ে আসে। শুরু হয় ভয়ঙ্কর ফায়ারিং। সাগরা তার দল আড়াল থেকে পাল্টা জবাব দিতে শুরু করে। সাগর ওয়্যারলেসে: আশা, দ্রুত আসো, ওরা ভারী অস্ত্রে সজ্জিত। এটা শুধু একটা ট্রানজিট রুট নয়, মনে হচ্ছে এদের স্থায়ী ঘাঁটি। আশা তার দল নিয়ে স্টোরেজের দিকে ছুটে আসছে। ফায়ারিংয়ে তীব্রতা বেড়ে যায়। সাগর একাই কয়েকটা গুন্ডাকে ধরাশায়ী করে দেয়। প্রহরী চিৎকার করে: র্যাভেনকে ধরার সাহস দেখাস তো পুলিশ, মরতে হবে। সাগর প্রহরীর ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে তীব্র ধস্তাধস্তি শুরু হয়। ঠিক সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সটি স্টোরেজের সামনে এসে থামে। আশা তার দল নিয়ে প্রবেশ করে। আশা পিছন থেকে চিৎকার করে: নওগাঁ পুলিশ, অস্ত্র ফেলে দাও। র্যাভেন সুযোগ বুঝে প্রহরীর কাছ থেকে নিজেকে ছেড়ে নিয়ে একটি দরজার দিকে দৌড়ায়। র্যাভেন ঘুরে দাঁড়িয়ে সাগর আর আশার দিকে তাকায়: তোমরা নওগাঁ সৎ পুলিশ, মনে রেখো আজকের রাত তোমাদের জীবনের শেষ রাত হতে পারে। র্যাভেন একটি টাইম বোমা ছোড়ে এবং জুতো দরজা দিয়ে পালিয়ে যায়। পুরো স্টোরেজ কাঁপতে থাকে। সাগর: আশা, বিস্ফোরণ হবে, দ্রুত বেরো। তারা কোনো মতে গুন্ডাদের মোকাবিলা করতে করতে স্টোরেজ থেকে বেরিয়ে আসে। প্রচণ্ড শব্দে স্টোরেজটি বিস্ফোরিত হয়। আগুন আর ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। দৃশ্য 4 কোল্ড স্টোরেজের ধ্বংসাবশেষ। সকাল 6টা। ওসি সিরাজ সাহেব ঘটনাস্থলে উপস্থিত। সাগর আর আশা ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে আছে, ক্লান্ত কিন্তু অক্ষত। কিছু গুন্ডা ধরা পড়েছে, কিন্তু র্যাভেন পালিয়ে গেছে। ওসি সিরাজ গর্বের সাথে: তোমরা দুজনেই অবিশ্বাস্য কাজ করেছো।
একটা বড় চক্রকে ভেঙে দিয়েছো। কিন্তু র্যাভেন? সাগর কণ্ঠে দৃঢ়তা। র্যাভেন পালিয়ে গেছে স্যার, কিন্তু সে নওগাঁয় তার নাম বলে গেছে। এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। আশা সাগরের দিকে তাকিয়ে, সে আবার আসবে, আমরা প্রস্তুত থাকব। আমাদের সততার আলো তাকে পালাতে দেবে না। সে জেনে গেছে নওগাঁ সদর থানায় দুজন সৎ পুলিশ অফিসার আছে যারা তার অন্ধকার জাল ছিন্ন করতে প্রস্তুত। সাগর আর আশা একে অপরের দিকে তাকিয়ে দৃঢ় প্রতিজ্ঞা নেয়। তাদের চোখে ঘুম নেই, কিন্তু আছে এক নতুন আরও ভয়ঙ্কর লড়াইয়ের জন্য মানসিক প্রস্তুতি। পর্দা নামে।